আমরা যারা হাউস ওয়াইফ এবং যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, সংসারের কাজ কাম আছে, সব ঘরবাড়ি গোছানো, রান্না বান্না সব কিছু কিন্তু মেনটেন করা লাগে। তারপরে দিন শেষে কী শোনা যায় বলেন তো, মানে কি শুনতে হয় যে কি করো সারাদিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো যাই হোক, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলো বন্ধুরা, কাজ কাম শুরু করে দিই। তো আমরা সকালে মোটামুটি নাস্তাটা করে বিছনা টিছনা গোছাতে চলে আসলাম। আমার ছেলেদের যা কাজ, সারাক্ষণ নোংরা করবে। আমি যে সারাদিনে কতবার বিছনা গোছাই তার কোনো ইয়ত্তা নাই। তো যাই হোক, মা যতক্ষণ হয়েছে এগুলো তো সহ্য করাই লাগবে, যেহেতু ছোটো ছোটো দুইটা বাচ্চা, ওরা তো আর বোঝে না। তারপরেও অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না, বকা দিই। তো আজকে একটু ফ্রাইডেতে আসলে অনেক কাজ থাকে, অনেক মানুষ ছুটির দিন, আসলে আমাদের আরও মানে ছুটি না, আজকে আমাদের প্যারার দিন। তো যাই হোক, এখানে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আসলে প্রতিদিনই ফার্নিচার মোছা লাগে। এই আলমারিটা অনেকদিন হলো মুছি না, তো ভাবলাম আজকেও মুছে নেই। ঘরের সমস্ত জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি, কম বেশি জিনিসপত্র যেগুলো আছে সবই পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আমি এই কর্নারটাও মুছে নিব, যেহেতু আমার এটা ড্রেসিং টেবিলের অংশ। ড্রেসিং টেবিলটাও মুছে নিব। আর মিররটা প্রতিদিনই মোছা লাগে, কারণ আমার ওই কর্নারের জানালা দিয়ে খুবই ধুলাবালি আসে। মানে যেই জানালা দিয়ে দেখবেন আলো বাতাস বেশি আসে, ওই জানালায় আপনার ধুলাবালি বেশি আসে। তো প্রতিদিনই চেষ্টা করি আসলে জিনিসপত্রগুলো মুছে নেওয়ার। আমার ছেলেরাও কাপড় চোপড় এত এলোমেলো করে, তো আমি এই অংশটাও গুছিয়ে নেব, মানে কাপড় চোপড়ের র্যাকটাও গুছিয়ে নেব। আমার ছেলেদের আসলে প্রতিদিন, ছোটো বাচ্চা তো ওদের কাপড় চোপড় একটু বেশিই লাগে। আমার ছেলেদের এই র্যাকটা ব্যবহার করি ওদের জন্য, ওদের কাপড় চোপড় এখানে ভাঁজ করে রেখে দিই। আর আমি টেবিলটাও একটু পরিষ্কার করে নেব, মানে ক্লিন করব। আমার দুই ছেলে খুব এলোমেলো করে। এই ছোটো ছেলেকে একটু মানে একটু বকা দিয়েছি, তাই একটু আমাকে মারলো। আর এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, মানে তিনটা আর কি, এইটাও কিন্তু আমি বানিয়েছি। আসলে আমার খুব ভালো লাগে নিজে হাতে কিছু বানিয়ে ঘর সাজানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমার ফাইনালি রুমটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একটু মোটামুটি ক্লিন করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ডাইনিংয়ে চলে আসলাম, ডাইনিং স্পেসটাও একটু গুছিয়ে নেব। এখানে টেবিলের উপরে যা যা আছে আমি কিচেন র্যাকের মধ্যে ভালো করে ঢুকিয়ে রেখে দিব, দিয়ে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব। আর আমার মনে হয় যে আমারই কেন জানি ঘরবাড়ি বেশি নোংরা হয়। আসলে আপনাদের কি তাই হয় বলেন তো, একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি। বললাম না, আমি মোটামুটি চেষ্টা করি নিজে হাতে সব কিছু মানে তৈরি করি, যেটা পারবো আর কি। যেটা পারবো না সেটা তো আর করে লাভ নাই, করতেও পারবো না। আর এই ঝুড়িটা কিন্তু আমি বানিয়েছি দড়ি দিয়ে। খুব ভালো লাগে, আমার খুব পছন্দ এই ঝুড়িটা। এর উপরে আমি ফুলদানি রেখে দিই, একটু লবণের দানি রেখে দিই, চামচদানিটা রেখে দিই। তো যাই হোক, আমার ফাইনালি কিন্তু আমার ডাইনিং স্পেসটা গোছানো হয়ে গিয়েছে। আর ওই রুমটা গোছাবো না, ওই রুমে আমরা কেউ থাকি না, তো এই জন্য আর কি অগোছালো হয় না। আর আমি এই কর্নারটাও গুছিয়ে নেব, ফিল্টারের একটা মুছে নেব। প্রতিদিনই মোছা লাগে, বললাম না, একদিন না মুছলে আসলে ভালো লাগে না। আর প্রথমে যে কথাটা বলছিলাম যে আমরা হাউসওয়াইফ যারা আছি প্রতিদিন ঘরের এত এত কাজ করি, আর হাজব্যান্ডরা মানে সবাই যারা দূরে থাকে সবাই মনে করে আসলে শুয়ে বসে থাকি, কোনো কাজ নাই কাম নাই। আসলে এটা ভুল, আপনাদের ভুল ধারণা। আপনারা অবশ্যই ছুটির দিন দেখেন যে কি করি না করি। আমাদের মেয়েদের আসলে অনেক কাজ থাকে, সেটা কেউ উপলব্ধি করতে পারে না, মন দিয়ে দেখলে অবশ্য বুঝতে পারবেন। তো যাই হোক, এই ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম, রান্না বান্না, এত এত কাজ থাকে, সারাদিন আসলে সময় পাওয়া, যদি কাজ করা হয় তাহলে কিন্তু সময় পাওয়া যায় না। তো আপনাদের ধারণা ভুল, আপনাদের মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে। সারাদিন পরে ওয়াইফদেরকে এইভাবে কথা শোনাবেন না যে সারাদিন কি করো। সব থেকে কষ্ট লাগে এই কথাটা, জানেন? এই কথাটা শুনলে আসলে খুব কষ্ট লাগে যে সারাদিন এত এত কাজকাম করার পরেও যদি দিন শেষে শোনা লাগে যে সারাদিন কি করো। তো যাই হোক, আমার কিন্তু ঘরবাড়ি গোছানো ঝাড় দেওয়া শেষ। এখন আমি রান্নাবান্না করব। আমার রান্নাবান্নার সব কাটাকুটিও কিন্তু কমপ্লিট। আমি শর্টকাটে রান্না করব, একটু বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো এই যে 1টা বেজে গেছে, আজকে যেহেতু জুম্মার দিন, নামাজ পড়ে এসেই খেতে দিব। তো সকাল সকাল রান্নাটা করে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।